বর্তমান সরকার ইতিমধ্যেই বহু পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখেছেন আমাদের যোগাযোগ মন্ত্রী, রেলমন্ত্রী সকলে কিন্তু মাঠে আছে। মাঠে থেকে তারা যেন আমাদের ঢাকাবাসী বা বিভিন্ন জেলায় তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, পরিবারের সাথে ঈদ করতে পারে, সেটা যেন আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকে সচেষ্ট আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা তারা কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ডে গিয়ে, ট্রেন ইয়েতে গিয়ে তারা কিন্তু দেখছে যাতে আমাদের জনগণ ভালোভাবে, শান্তিভাবে এবং কোনো রকম দুশ্চিন্তা ছাড়া তারা যেন ঘরে গিয়ে পরিবারের সাথে ঈদ করতে পারে, সেটা আমরা সচেষ্ট আছি। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। সেই কারণেও আমাদের জনগণ যাতে তাদের দ্রব্যমূল্য নিয়ে তাদের যেন কোনো সমস্যা না হয়, তেল, এলএনজি, গ্যাস, এটা নিয়ে যেন কোনো সমস্যা না হয়। কোনো দ্রব্যমূল্যের দামও কিন্তু বৃদ্ধি পায় নাই, তেলের দামও বাড়ানো হয়নি, কোনো কিছু মূল্যই কিন্তু বৃদ্ধি পায়নি। সেই জায়গাতেও কিন্তু সরকার অত্যন্ত সচেষ্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত নিবিড়ভাবে, সতর্কতার সাথে সকল কর্মসূচি উনি পরিলক্ষণ করছেন। উনি দেখছেন যাতে সকলেই নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে, এবং বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে যেসব ভাইরা যুদ্ধ অবস্থায় আছে, যারা দেশে ফিরতে পারছেন না, পরিবারের সাথে ঈদ করতে পারছেন না, তারা যাতে নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকার কাজ করছে। আমাদের যারা এই মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই 5 জন ইন্তেকাল করেছে যুদ্ধের, তারা যেন তাদের মরদেহ যেন দেশে ফিরতে পারে শীঘ্রই। একজন ইতিমধ্যে ফিরেছে, বাকি মরদেহগুলো যেন আমরা নিশ্চিন্তে আনতে পারি, সেই জন্য কিন্তু আমরা কাজ করে চলেছি। এই ঈদ আমরা আশা করি সকলে ভালোভাবে তাদের পরিবারের সাথে ঈদ করতে পারবে, এবং বিএনপি সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট আছে। অবস্থায় অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, এবং আজকের আয়োজন তিনি বলছেন, আমি মাননীয় সংসদ সদস্য জ্ঞাতার্থে জানাচ্ছি যে দিয়েছিলাম কখনো মুসলমান সম্প্রদায়ের লোকজন সেখানে আসছেন, এবং আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন। এদিকে আসেন। ঠিক আছে। যারা শহীদ হয়েছে সকলের শাহাদাতকে তুমি কবুল করে, তাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দাও। এদিকে তাকান, এদিকে নিয়ে চলে যান, এদিকে তাকান কি জন্য, ওইদিকে তাকান। এই স্লিপ না সিরে কাউরে ঢুকাইন না, সিরে ঢুকাবেন যাতে। রব্বুল আলামিন আমাদের ফরিদপুরের মাটি মানুষের নেতা আজকে এখানে আইসা আপনি দেখেন কত আন্তরিকতার সাথে, কত সহমর্মিতার সাথে আমরা উদযাপন করতেছি না জি, এবং এটাই আমি চাই যে ফরিদপুরে এই পরিবেশটাই থাকুক, সকলে এইভাবে করেই আমরা, এখানে কোনো ভেদাভেদ যখনই আমরা করব, আপনারা দেখবেন যে এটা কিন্তু একজন নেতৃত্বের উপরে নির্ভর করে,
ফরিদপুরে সব সময় দেখা গেছে যে একটা ভেদাভেদ, এই কয়েকটা 15-16 বছর হিন্দুদেরকে একটু অন্য চোখে দেখা হয়েছে। এখানে যে নেতা ছিল অন্য চোখে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের দেখা হয়েছে। তাতে হয়েছে কি আমাদের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে না, ওদেরকে একটু আলাদাভাবে দেখবো। কিন্তু আজকে দেখেন না তো, এই রোজার সময়, এই ঈদের আগ দিয়ে আমরা সকলে এক জায়গায় একই পরিবেশে এই আমাদের ঈদ অনুষ্ঠানটা আমরা একসাথে করব বলে আমরা একসাথে হয়েছি। দেখেন আমাদের মধ্যে কোনো কিন্তু মনের ভিতরে কিন্তু কোনো ভেদাভেদ নাই, এবং এই পরিবেশটাই আমি রাখবো ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে আছি।